যেমন আমি বলে দিতে পারি, এই যে এখানে যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছেন, যারা চলাফেরা করছে, এরা কে কবে মারা যাবে আমি বলে দিতে পারি। তাহলে সে কি রে, এই যে মহা সাংঘাতিক বিদ্যা, কে কবে মারা যাবে তুই কি করে বলবি? বল পারি, এ আমার গুরুদেবের কৃপায় আমার বিদ্যা আছে, কে কবে মারা যাবে আমি বলে দিতে পারি। মানুষ চেনা বিষম দায়। জমিদার হেসে বলল, নিজের পেট চালাতে পারে না সে লোকে কে কবে মারা যায়? বলতো আমি কবে মারা যাব? জমিদার বাবু, এই কলিকালের একটা দোষ কি জানেন? সত্য কথা বললে মানুষ বিশ্বাস করে না, কিন্তু মিথ্যা বলুন আপনার গায়ে হাত বুলোবে, মানুষ আপনাকে পুরস্কার দেবে, প্রশংসা করবে। এখন আমি ভাবছি আপনাকে কোনটা বলবো, মিথ্যে বলবো না সত্য বলবো? আপনি কবে মারা যাবেন? এই মিথ্যে বলবি কেন? বল আমি কবে মারা যাব। দেখি তোর পেটে কত বড় বিদ্যা, খেতে না পেয়ে হরিনাম গাইছিস লোকের কাছে পয়সা চাইবি বলে, আর তোর পেটে এত বড় বিদ্যা, বল আমি কবে মারা যাব। ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ চেনা বিষম দায়। ভালো জামা কাপড় পরলেই যে ভদ্রলোক ভাববেন না, পকেটমার হতে পারে, দুশ্চরিত্র হতে পারে। শরীরকে জামা দিয়ে ঢাকা যায়, চরিত্রকে ঢাকা যায় না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ওই ছেলেটা কি বলল জানেন? আপনি কতদিন বাঁচবেন এটা না, বলে তাহলে কি আজকে? আজকে হলেও তো 24 ঘন্টা হয়, আপনার কিন্তু আয়ুকাল তাও নেই। সে কি তাহলে কত? 24 মিনিট। এটি সত্য। আমরা যারা হরিনাম শুনছি, ব্যস্ততায় রয়েছি, সকলেরই একই গোত্র। কার কখন শ্বাসটি বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমরা কেউ জানি না। অনেক অহংকার করি আমরা, অনেক ঝগড়া করি, দ্বন্দ্ব করি, কিন্তু আমি যে কতক্ষণ থাকবো আমি নিজেই জানি না। আপনি আর 24 মিনিট বাঁচবেন। জমিদার তাজ্জব বেনে গেল, বিস্ময়ে প্রকাশ। বলিস কি রে, লোক ঠকালাম, অনেক মানুষকে কাঁদালাম, এখনো আমি ভোগ করি নাই, শুধু সঞ্চয় করে গেলাম, আর তুই বলছিস আমি আর 24 মিনিট বাঁচবো? জমিদার, আর 24 নাই, 14 মিনিট কেটে গেছে এই কথা বলতে বলতে। মানুষ জানে না, তাস খেলে, সময় পাস করে, সিরিয়াল দেখে সময় পাস করার জন্য। মূর্খ বোকারে, কত সময় পেয়েছিস যে পাস করার সময় নাই। একটা নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেওয়া হয়, একটা নিঃশ্বাস, তার যে মূল্য মানুষ দিতে পারে না একটা নিঃশ্বাসের। আর মূর্খ মানুষ রাজনীতি করে আর সমাজনীতি করে, দ্বন্দ্ব কলহ, তাস পাশা, জুয়া, লটারি, এগুলো নিয়ে টাইম পাস করে। নিজের আয়ুকাল নিজে নষ্ট করে। কাজের কাজ হলো না, যা বলার কথা বলা হলো না, যা করার জন্য এলো তা করা হলো না। তাহলে তুই বলছিস আমার আয়ু
24 ছিল, 14 কেটে গেছে। সে কি রে, এরকম জীবন? আপনারা জানেন না, জীবন মানে কোনো বস্তু নয়, জীবন তো সময়। সময় যাচ্ছে মানে তোমার মৃত্যু হচ্ছে। এই সত্যটাকে যারা জানে তারা সময় নষ্ট করে না। মানব জীবনে সবচাইতে বড় জিনিসের দাম হলো এই সময়। সময় শেষ তো তুমি শেষ। পৃথিবী থাকবে, মানুষ থাকবে, তুমি থাকবে না। তাহলে তুই বলছিস আর 10 মিনিট ছিল, নাই, এখন আপনি আর 4 মিনিট বাঁচবেন। এভাবেই মানুষ তার জীবনের ক্ষয় করে। এই কীর্তন গাইছি, আয়ু মৃত্যুর দিকে যাচ্ছে, আপনারা শুনছেন, আপনাদেরও আয়ু কাটছে। যা করেন আপনি আপনার আয়ু নষ্ট করছেন। তবে যা করার জন্য এসেছি সেটা যদি করতে পারি তাহলে কাজ হলো, সময়টা কাজে লাগলো, সময়ের সৎ ব্যবহার হলো। কলির মানুষ প্রণাম, সকালে প্রণাম, দুপুরে প্রণাম, সন্ধ্যায় প্রণাম ভগবান। হরিনাম কীর্তন কলির ধর্ম, মানব ধর্ম, জীবের ধর্ম। সব করলো, এটা করলো না। সব কাজের মূল্য এখানেই থাকবে, সঙ্গে যাবে না। কিন্তু হরিনাম, কৃষ্ণ নাম, সদ অনুষ্ঠান, সদাচার, দান, ধ্যান, পুণ্য হবে, সঙ্গে যাবে। এরপরে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নেবে, পূজার সুযোগ পাবে, অধিকার পাবে। ভক্তের গৃহে জন্ম নেবে, প্রসাদ পাবে, নিতাই গৌর বলার সুযোগ পাবে। তাহলে তুই বলছিস আমি আর 4 মিনিট? একটা কথা আপনাকে বলে দিই, সময় তো আপনার নেই, আপনি মরে যাবেন। আচ্ছা জমিদার বাবু, আপনি কি জানেন যে ওই মরে যাওয়ার পরে মানুষ কোথায় যায়? কিরে হাসছিস কেন? হাসবো না, কারণ আপনি এর উত্তর জানেন না। মরার পরে মানুষ কোথায় যায় আপনি জানেন না। না জানার কারণ হচ্ছে যেখানে জানা যায় আপনি জীবনে সেখানে যান না। আপনি অসৎ সঙ্গে গেছেন, সুরাপান করতে গেছেন, অর্থ অপহরণ করতে গেছেন, মানুষকে ঠকাতে গেছেন, কিন্তু ধর্ম সভায় যান না। যেখানে হরিনাম হয়, যেখানে সাধু সন্তরা আসে, আপনি সেখানে যান না, কারণ ওইখানেই জীবনের সত্যের প্রকাশ হয়। এ সংসারে এমন কোন জায়গা নাই যেখানে সত্য কথা কেউ বলে। কেবল হরিবাস হরি তীর্থস্থানে সাধু সন্তরাই সেই সত্যটা মানুষকে জানা। আপনি তো জীবনে শুধু অর্থ উপার্জন করার জন্য ন্যায় অন্যায় বোধ রাখেন না, ছুটেছে দেশ থেকে দেশান্তর, কেবল এ দেশ থেকে ও দেশে ছুটে বেরিয়েছেন অর্থের লোভে, কিন্তু জ্ঞানের লোভে, জানার লোভে কোনোদিন সাধু সঙ্গ করেন না। জানবেন কি করে? কেউ যদি এই তত্ত্বটা জানতে পারত তাহলে তার কর্মটা বদলে যেত, তার খাওয়া বদলে যেত, চলা বদলে যেত, জীবনটাই বদলে যেত। তাই যাক, আপনার তো জানা নেই, আমি আপনাকে বলি।
মানুষ মরলে দুটো জায়গায় যায়। এক হচ্ছে যারা মনুষ্যোচিত কর্ম করে, পশুর ব্যবহার না। হ্যাঁ, পশুর একটা ধর্ম আলাদা, মানুষের একটা ধর্ম আলাদা। তা মানুষ যদি মানুষের ব্যবহার না করে পশুর খাদ্য খায়, পশুর ব্যবহার করে, পশুর কর্ম করে, তাহলে সে নরকে যাবে। যেখানে ছেলে বাবাকে মানে না, স্ত্রী স্বামী মানে না, স্বামী পত্নীকে মানে না, এইখানে আপনার জন্ম হবে, ওইখানে জ্বালায় যন্ত্রণায় মারপিট করে, কলহ করে, গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আপনাকে মরতে হবে। এই জন্য যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম করে, হ্যাঁ, তাকে বাবাজি হওয়ার লাগে না, তিলক দেওয়ার লাগে না, মালা পরার লাগে না, তবুও তিনি সাধুর উপরে থাকতে পারে। কখন? যদি সত্য বলে, সত্য কথা বলে, সৎ পথে চলে, সৎ ভাবনা ভাবে, সৎ কর্ম করে, ও সাধু। ও বৈকুণ্ঠে যাবে, ও ভগবত লোকে যাবে, ভগবান রথ পাঠিয়ে দেবে, দূত পাঠিয়ে দেবে। যাক, বেশি বলবো না, কারণ আপনার আয়ু নাই, শোনার সময় নাই। যখন ছিল তখন শোনেন না। এই জন্য জীবনে আপনি ভালো কাজ করেন না, আপনাকে যমলোকে যেতেই হবে। তবে আপনি মনে রাখবেন, ওখানে বিচার হবে। যেমন এই জগতে কেউ অন্যায় করে পার পায় না, তাকে জেলে যেতে হয়, তাকে কোর্টে উঠতে হয়, বিচারশালায় বিচার হয়, তার দণ্ড হয়। ঠিক তেমনি ওখানেও গিয়ে আবার দণ্ড, কারণ এখানে সামাজিক কর্ম, ওখানে আধ্যাত্মিক কর্ম। এখানে ঠকালে ওখানে ঠকাতে পারবে না। এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়, ওখানে করা যাবে না, কারণ ওখানকার সাক্ষী মানুষ নয়। দিনের বেলা লক্ষ্য রাখে কে? সূর্যদেব। কে কি কর্ম করছেন, কে কাকে ঠকাচ্ছেন, কে কোন পথে যাচ্ছেন, সূর্যদেব। এক সূর্য সমগ্র পৃথিবীকে লক্ষ্য রেখেছে। আর একজন এই রাতের বেলা চন্দ্রমা, চাঁদ, তারা, নক্ষত্র আপনাদের দৃষ্টি রেখেছে, কে কি করছেন। হিসেবটা পৌঁছে যাবে আপনার যাওয়ার আগে। এই জন্য এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়, ওখানে হবে না। আপনারা লক্ষ্য করবেন, ধরিয়ে দিই, জজ কোর্টে দেখবেন জজ সাহেবের পিছনে দেওয়ালে একটা পুতুল থাকে, তার কালো কাপড় দিয়ে চোখটা বাঁধা, হাতে দাড়ি পাল্লা। জানেন ওকে? ওখানে আছে, আজও গিয়ে দেখবেন, পরেও গিয়ে দেখবেন, ওটা অনাদিকাল থেকে আছে। কি ওটা? চোখে বাঁধা, নাম তার ধর্ম। ওই যে লাল কাপড়ে বাঁধা, কি আছে? হাত দিয়ে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। কাকে স্পর্শ করে বলি আমরা? মিথ্যা বললে দাড়ি পাল্লা আছে, কাপড় বাঁধা আছে চোখে, আমি দেখবো না, তোমার কাজ তুমি করে যাও, এই দাড়ি পাল্লায় চড়বে। তাহলে জেনে রাখুন, লাল কাপড়ে বাঁধা অন্য কিছু নয়। যার নাম জানেন, কিন্তু সকলে তার মানে মহিমা জানেন না, সেটা কি? যার নাম শ্রীমদ্ ভগবত গীতা। হ্যাঁ, অনেক কিছু পড়ি, ম্যাগাজিন পড়ি, প্রেমের গল্প পড়ি, ইতিহাস পড়ি, কিন্তু আমরা গীতা পড়ি না। এই জন্য মানব জীবনের এত ধ্বংসের পরিণতি। গীতা, শ্রীমদ্ ভগবত গীতায় স্পর্শ করে বলতে হবে, সে সাধু হোক অসাধু হোক, হাত দিতে হবে আর বলতে হবে, যাহা বলিব। তারপরে তুমি কি বলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু হাত দাও, হাত দিয়ে বলো, এটাই থাকবে দাঁড়ি পাল্লায়। এই জন্য হে মানব, নিজের ধ্বংস নিজে করো না।
জিজ্ঞাসা করবে, ওখানে ধর্মরাজ যমরাজ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন ফলটা আগে নেবেন, পাপের ফল না পুণ্যের ফল? দয়া করে আপনি বলবেন যে আমি আগে পুণ্যের ফলটা নেব। জমিদার ধাকুনি দিয়ে বলল, আমি কি মরে গেছি রে? তুই কি বড় বড় কথা বলছিস? আমি মরলে তবে তো আপনি আর 1 সেকেন্ড বাঁচবেন। সবচাইতে ধ্রুব সত্য হলো মৃত্যু। সংসারে মানব জীবনে সবচাইতে সত্য হলো মৃত্যু। একে কেউ রোধ করতে পারে না, ডাক্তার পারে না, বৈজ্ঞানিক পারে না, সাহিত্যিক পারে না, মহাবীরেরাও পারে না। এর কাছে পরাজিত। মরে গেল জমিদার, দেহ রইল, শ্মশানে গেল দেহ। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন, এত বড় সত্যটা জেনে নেন, মৃত্যু হয় দেহের, মানুষের না। মানুষ কোনটা? এটা না, এটা মানুষের খাঁচা, দেহ। এ খাঁচা বারবার পাই আমরা, এটা ছাড়লে আবার একটা খাঁচায় ঢুকবো। কিন্তু ঢুকবো আর বেরোবো সে কে? সেটাই আমি। যে এখানে মরলো আবার একটা মায়ের গর্ভে গিয়ে ঢুকলো, সে কে? সেটাই আপনারা, সেটাই আমরা। তার নাম আত্মা, তার মৃত্যু নাই। কর্মফলের বোঝাটা মাথায় নিয়ে যেরকম কর্ম করে সেরকম মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করে। জমিদার মারা যাওয়ার পরে যমলোকে গেল। যমলোকে জিজ্ঞাসা করা হলো, চিত্রগুপ্ত তাহলে বলো এ পাপী কি করেছে, কি কি কাজ করেছে একটু খাতা দেখে বলো। চিত্রগুপ্ত খাতা দেখে বললেন, মহারাজ এ সারা জীবনটাই কেবল পাপ অপরাধ, ভালো কাজ করে। যমরাজ একটু মন্দ হাসি হেসে বললেন, চিত্রগুপ্ত এ জীব জন্তু নয়, মানুষ। জানতে অজান্তে কি একটা ভালো কাজ করেনি? ভালো করে দেখো। আরে মানুষ যদি মরার আগে কেউ হরিনাম তত্ত্বটা জানতো, জীবনের তত্ত্বটা জানতো, তাহলে কি এরকম করে পাতা খুঁজতে হতো? সে ভালো কাজ করত। খাতা খুলে দেখতে দেখতে একবারে শেষের পৃষ্ঠায় চমকে উঠল চিত্রগুপ্ত, লেখক, রাইটার। চমকে উঠল, মহারাজ ভুল হয়েছে, একটা পুণ্য আছে একবারে মৃত্যুর দিনে। এই কাহিনীটা যারা শুনছেন মন দিয়ে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। বলছেন শেষের দিনে একটা পুণ্য কাজ করেছে। শেষ মানে মৃত্যুর দিন। মনে পড়ছে কি কাজ করেছে? জমিদার বলছে, আজকেই শুনলাম ভালো কাজ কি খারাপ কাজ কি। আপনি বলুন তো আমি মৃত্যুর দিনে কি ভালো কাজ করেছি? আপনি 24 মিনিট একজন সাধুর সঙ্গ করেছে। হরি বল, হরি বল, হরি বল। বিস্ময়, হতবাক। সাধু সঙ্গের মহিমা দেখুন। তাহলে এতদিন আমরা যাদের সঙ্গে আছি তারা কারা?
তাদের নামে লেখা হলো নরক যন্ত্রণার পাপ। মৃত্যুর দিনে যার মাথায় বোঝা তুলে দিয়েছিল সে ছিল একজন সাধু। জেনে আগুনে হাত দিলেও যেমন পুড়ে যায়, চোখ বন্ধ করে হাত দিলেও হাত পুড়ে যায়, এটা আগুনের ধর্ম। সাধুও হচ্ছে আগুন। জেনে না জেনেও এই সাধুর মহিমা আপনি প্রাপ্ত হবেন। চোখে জল এলো, জমিদার কেঁদে উঠল। জীবনে এত কিছু জানলাম রে, সাধু জানলাম, মানুষ চিনলাম না। কার সঙ্গে থাকলে পাপ হয়, কার সঙ্গে থাকলে দেব ভাব আসে। জানা হলো না। এখন আপনি বলুন, এই পাপ আর পুণ্য, আপনার তো অনন্ত জন্ম শুধু পাপ, তার নরকে যেতে হবে, কষ্ট পেতে হবে, দণ্ড নিতে হবে। আর এই সামান্য 24 মিনিট এক সাধুর সঙ্গ করেছিলেন, হ্যাঁ, তাই তার ফলে আপনি 24 মিনিট পুণ্য অর্জন করেছেন। তার জন্য আপনি সময় পাবেন 24 ঘন্টা। একটা ভালো জায়গায় আপনাকে রাখা হবে 24 ঘন্টা, যেখানে সাধু থাকে, সন্তরা থাকে, যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে নিরানন্দ নেই, যেখানে কেবল প্রেম আর আনন্দ। এখন বলুন আপনি কোনটা আগে নেবেন? জমিদারের মনে পড়ল সেই বোঝা বোহা কুলি সাধু আমায় বলেছিল আগে পুণ্যটা চাইবে। যমরাজ, হে ধর্মাবতার, হুজুর, সারা জীবন যখন অনন্ত নরকের ঘানি টানতে হবে তখন ওটা শেষেই নেব, টুকরোটা সেরে নি, আগে আমাকে পুণ্যের ফলটা দিয়ে দেন। ঠিক আছে, একে নিয়ে যা, 24 ঘন্টা ওই নন্দন কানন ছেড়ে দাও। দেবলোকের নন্দন কানন, সেখানে উপভোগ করো আনন্দ, প্রেম, কৃষ্ণ নাম মন্ত্র, এটা উপভোগ করো। 24 ঘন্টা পরেই তোমাকে টানতে টানতে আমার লোকেরা নিয়ে আসবে নরকে গিয়ে। ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে।
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। মনামা 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 মনামা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যা অভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটা। ওই নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটা। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হ্যাঁ, কিছু মনে করো না বাবা, আর তোমাকে নাচা গানা করতে হবে না, টাইম হয়ে গেছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কাঁদলে হবে রে। এতগুলো বৎসর বেঁচে থাকলি তখন হরিনাম বললি না। আজকে মোটে 24 ঘন্টা সময় পেলি, আনন্দে আত্মহারা চোখের জলে কাঁদছিস। চল, সময় হয়ে গেছে বা। এই জন্য গোড়ার থেকে সাধু সঙ্গ করতে হয়, তবে এই সত্যটা মানুষ জানতে পারবে আর সময় থেকে কাজের কাজ শুরু হবে। এখন চলেন, আপনাকে নরকে যেতে হবে। দাঁড়া, তুমি কে? আরে আরে, জমিদার বলে উঠলো, আরে তুমি সেই ছেলে না যে রেলওয়ে স্টেশনে আমার বোঝা বই এনেছিল, যে আমাকে বলেছিল আমি 24 মিনিট। তুমি, আরে তুমি তো সেই সাধু। জমিদার বাবু তাহলে আমাকে চিনতে পেরেছেন? চিনবো না? আজ তোমার জন্যই আমার এই জায়গায় আসা।
এই 24 ঘন্টা হরিনাম গাইবার সুযোগ পেয়েছি তোমার জন্য। তোমায় চিনতে পারিনি বাবা, ছেঁড়া কাপড় পরে আছো, মাথায় তেল নাই, পেটে অন্ন নাই। আমি তোমাকে ভিখারি মনে করেছিলাম, কিন্তু তুমি যে রাজার রাজা, তুমি যে দেবতারও ওপরে, আমি তোমায় চিনতে পারি। তা তুমি এখানে এলে আপনার কাজের জন্য, আপনি ভয় করবেন না, আর আপনাকে নরকে যেতে হবে না। কেন? আপনি বুঝতে পেরে গেছেন হরিনামের কি মহিমা। আপনি বুঝতে পেরে গেছেন সময়ের কতখানি মূল্য। সংসারের জন্য কেউ আমরা আসিনি, আমি এসেছি আমার জন্য। আমরা এটা যতদিন না বুঝতে পারবো, আমাদের সময়, জীবন, আয়ু সব আমরা অকারণে হারাবো। খালি হাতে আমাদের ফিরে যেতে হবে নিজ লোকে। যমদূতগণ বলছে তোমার 24 ঘন্টা হয়ে গেছে, এবার তুমি যমলোকে চলো, নরকে চলো। ঠিক সেই সময় বিষ্ণুদূত চতুর্ভুজ, শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবানের স্বরূপ, তারাও এলো। এসে বলছে ও নরকে যাবে না। 24 ঘন্টা হরিনাম কীর্তন করেছে, ও আর নরকে যাবে না, ও বৈকুণ্ঠের যাত্রী। হরিনামের মহিমা। পাপী 24 ঘন্টা সাধু সঙ্গে হরিনাম করে মুক্ত হয়ে বৈকুণ্ঠ যাত্রা করলেন, নিত্যধাম। এই জন্য আপনাদের বলেছিলাম আপনারা ভাগ্যবান আর ভাগ্যবতী যে হরিনাম শুনছে। 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, আজকে যারা আপনারা 1 ঘন্টা হরিনাম শুনবে, এ ফল কে দেবে? কত ঘন্টা হবে? দেখুন কি হরিনামের মহিমা। আমরা এই তত্ত্ব সংসারে আছে, এই বস্তু সংসারে আছে, আমাদের পাওয়ার অধিকার আছে, কিন্তু আমরা সাধু সঙ্গ না করার জন্য অর্থ সঞ্চয় করে গেলাম, কিন্তু ধর্ম সঞ্চয় করা হলো না। এই জন্য কি শ্রীকৃষ্ণের নাম কীর্তন প্রতিদিন করতে হবে। মহাপ্রভুর বাণী, সংসার বাদ যাবে না, আরো উন্নতি হবে। ভগবানের শুভ দৃষ্টি পড়লে আপনার অর্থ নাশ হবে না, জীবন নাশ হবে না, কারণ তার শুভ দৃষ্টিতে সকল অশুভ দূরীভূত হয়ে বাড়িতে ভূত পেতের উপদ্রব হলে যাগ যজ্ঞ করতে হয়। কেন না? সেই যজ্ঞের মহাজনকে, যজ্ঞের মূল উদ্দেশ্য যজ্ঞেশ্বর, সর্বযজ্ঞেশ্বরে হরি। যজ্ঞের উদ্দেশ্য হরি, বাসুদেব। জ্ঞানের উদ্দেশ্য বাসুদেব, হরিনামের উদ্দেশ্য বাসুদেব। সর্বজ্ঞানং তপ, সকল ধর্ম, সকল গতির গতি সেই হরি। এই তত্ত্বটা না জেনে মরে গেলে একেবারে মরে যাবে, সে আর মানুষ জন্ম পাবে না। এই জন্য সকালে যদি না পারো, দুপুরে যদি না পারো, তাহলে অন্তত সন্ধেবেলা দিনান্তে, কর্মের অন্তে একটু সবাইকে নিয়ে হরিনাম করো। রাধে রাধে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখারি সুধা মাখারি
কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই হরিনাম মধুমাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে হরিনাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। জপদে 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 রসনা সুধামাখা এই নাম কৃষ্ণ নাম মধুমাখা এই হরিনাম। জপরে 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 রচনা সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরিনাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই হরিনাম মধুমাখা। আর আছে আমি একটু অনুরোধ করি সবাইকে একটু হরিনাম বন্ধ করতে দেখি। সন্ধেবেলা আরতি কীর্তন হচ্ছে কিন্তু এর মাঝখান থেকে শুনতে পেলাম কে যেন কাঁদছে। কে কাঁদে? কান্নাটা অন্য কারো না, একটি নারী কণ্ঠ কুঁকিয়ে কুঁকিয়ে এক বেদনার কান্না কাঁদছে সন্ধেবেলা। কে তুমি? কেন তুমি কাঁদছো? অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে এসো দেখি তুমি কে। বেরিয়ে এলো মেয়েটা, চমকে উঠল কীর্তনিয়া। ভক্ত বামদে, আপনারা জানেন বৈষ্ণবীর কুঁড়ে ঘর কৃষ্ণের আলোয়। কৃষ্ণ যে ঘরে থাকে সেটা পাকা বাড়ি হয় না, সেটা প্রাসাদ হয় না, গরিব কুঁড়ে ঘর। এই বামদেব একটি দারিদ্র জীবন, কিন্তু তার জীবনে কোনোদিন দুঃখ নেই, কারণ আনন্দময় ভগবানকে নিয়ে যারা থাকে তারা বাইরের অভাব কোনোদিন বুঝতে পারে না। হরিনাম কৃষ্ণ নাম যারা করে তারা কোনোদিন দুঃখ পায় না। সর্বহারা হয়েও মনে করে আমি রাজা রাজা। সেই ভক্ত বৌদেব, তার কোনো সন্তান ছিল না, একটাই মেয়ে। সেই মেয়েকে কিছুদিন আগে বিয়ে দিয়েছিল, কিন্তু সেই মেয়ে এই সন্ধেবেলা একটা সাদা কাপড় পরে সিঁদুর মুছে দিয়ে শাখা ভেঙে দিয়ে বাবার কাছে পৌঁছে গেল। কি রে হতভাগিনী, এ তুই কি বেশে এসে দাঁড়ালি? বিধির লিখন কে করি খণ্ডন, কেহ না করিতে পারে। বিধির লিখন কি করে খণ্ডন, কেহ না করিতে পারে। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। বিধির লিখন কি করে খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করাই যেমন আমরা করি তেমন,
তিনি করাই যেমন করিতেন কেহ না বুঝিতে পারে, কেহ না বুঝিতে পারে। তিনি করাই যাব করিতব, তিনি করাই যাব করিতব, কেহ না করিতে পারে, কেহ না করিতে পারে। লেখন বিধির লেখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। ওই না বিধির লিখন কি করি খণ্ডন, কেহ না করিতে পারে। বাবা, বাবা, চোখের জল মোছ মা, এ কান্নার কোনো মূল্য নাই, এ কান্নার কোনো দাম নাই। চোখের জল মোছ। আমি বুঝতেই পেরেছি তোর জীবনে স্বামী হারিয়ে গেছে, এই জন্য রাঙা শাড়ি বাদ দিয়ে তুই সাদা শাড়ি পরেছিস। কাঁদিস না মা, কাঁদলে কেউ বাঁচে না, কাঁদলে জীবনের কোনো পরিবর্তন হয় না, কর্ম দ্বারাই পরিবর্তন হয়। তা তুই বাড়ি ছেড়ে চলে এলি কেন? স্বামীর ঘর, ভিটে বাড়ি, ওটাই তো তীর্থক্ষেত্র রে মেয়েদের কাছে। স্বামী চিরকাল কারোরই থাকে না, কেউ থাকে না, তা সেখানে থাকতে পারতিস, ভগবানের পুজো করতিস, সেবা করতিস, জীবনটা কাটাতিস। চলে এলি কেন? তাড়িয়ে দিয়েছে, চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিয়েছে। সে কি রে, নারী হয়ে নারীকে কেউ বের করে দেয়? তোর শাশুড়ি ননদি তারাও তো মেয়ে, তারাও তো পরের বাড়ির মেয়ে, তোর চুলের মুঠি ধরলো আগে। তারা বলল আমাকে বিয়ে করেই নাকি তাদের সংসারে এই অশান্তি হলো, এই অকাল মৃত্যু হলো আমার জন্য। কেউ কারো নয় রে মা, কেউ কারো নয়, দোষ কারো নয় রে মা, দোষ কারো নয়। সখা দোষ হলিলে ডুবে মরি সে মা, দোষ কারো নয়। এক বিছানায়, এক ছাদের তলায় আমরা অনেকেই বাস করি, সকলে সমান নয়। কেউ দুঃখী, কেউ সুখী, কেউ কাঁদে, কেউ হাসে, কেউ ধনী, কেউ দরিদ্র। কেন? কর্মফল। যে যেমন কর্ম করে সে কর্মের উপরে নির্ভর করে সুখী হয় কিংবা দুঃখী হয়। এই যে মানুষ বুঝতে পারে না, বুঝলে বুঝবে। যদি কেউ না বুঝে তাকে তার বাবাও বুঝাতে পারবে না। এই যে কথা চলছে, শাস্ত্র পুরাণ বেদ আদি উপনিষদের কথা চলছে, মহাপুরুষদের বাণী প্রচার হচ্ছে, আপনাদের কানে যাচ্ছে। আপনার যদি বোঝার চেষ্টা করেন তবে আপনি লাভবান হবেন, বুঝবেন। আর যদি বোঝার চেষ্টা না করেন, আমি হাজার চেষ্টা করলেও আপনাকে বোঝানো যাবে না। বুঝতে হবে, এই জগৎ দেখতে হবে, শুনতে হবে আর বুঝতে হবে। কাউকে দোষ দিলে হবে না। এই তোমার কর্মের ফল, তুমি সাদা কাপড় পরেছ, কই সব মেয়েরা তো পরে না। তা তোমার স্বামী মরল কি করে? সাপে দংশন করেছে। সর্প দংশনে আমার স্বামী মরে গেল। বাড়ির লোক আমাকে বলল আমি কুল না আসি, তাই আমার চুলের মুঠি ধরে রাতের অন্ধকারে বের করে দিল। আমি কোথায় যাব? তাই আমি তোমার কাছে চলে এলাম বাবা।